হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদুল ইসলাম। আমাদের ভিডিওতে ভিউজ কেন হচ্ছে না, আসলে ভিউজটা কেনই হচ্ছে না এর চারটা কারণ আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব এবং কেন হচ্ছে না তার চারটা সমাধানও আজকে আমি আপনাদেরকে দেব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কারণগুলো বলবো এবং সমাধানগুলো দিয়ে যাব একটার পর একটা। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনার ভিডিওটা দেখে একটু না একটু হলেও আপনি চ্যানেলটা গ্রো করতে পারবেন, আপনার ভিডিওতে একটু ভিউজ হলেও আনতে পারবেন। সো আমি আর কথা বাড়াবো না, সরাসরি মেন ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। সো আমি চলে আসলাম আমার ভিডিওর মেন পার্টে। এখন আমি আলোচনা করব প্রথমে যে আমাদের ভিউজটা কেন হচ্ছে না তার চারটা কারণ নিয়ে আলোচনা করব। সো তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমাদের সিটিআরের মিনস হচ্ছে যে ক্লিক থ্রো রেট। আমাদের ভিডিওর ক্লিক থ্রো রেটটা কত, এটা একটা মেজর বিষয়। আমাদের সিটিআর যখন 1, 2, 3 বা 4% চলে আসে তখন আসলে আমাদের ভিউজটা ডাউনের দিকে চলে যায়। ইউটিউব অ্যালগরিদম বুঝে নেয় যে আসলে ভিডিওটাতে তেমন কিছু নাই, যে কারণে ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ডাউনে ফেলে দেয়। ভিডিওটা যদিও প্রথমের দিকে শুরুতে থাকে কিন্তু পরবর্তীতে সেটাকে ডাউনে ফেলে দেয়, যদিও ভিডিওটার এসইও ভালো হলেও ডাউনে ফেলে দেয়। সো আমাদের সিটিআরের দিকে ফোকাস দিতে হবে, সিটিআরটা ফলো করতে হবে। সিটিআরটা যেন মিনিমাম, আমাদের এই ক্লিক থ্রু রেটটা যেন মিনিমাম 6-এর উপরে থাকে, 6% আপ, 7, 8, 9 থাকলে অনেক ভালো। সো যতটুকু রাখা যায় সম্ভব হয় সেটা চেষ্টা করার সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল। আমরা যে হিজিবিজি টাইটেলগুলো ভিডিওতে ইউজ করি, আসলে সেই টাইটেলগুলো দিয়ে মানুষ সার্চই করে না, তো আমার ভিডিও তার সামনে আসবে কীভাবে? সো এটা একটা কমন ভুল, ভিডিওতে কোনো আজেবাজে টাইটেল ইউজ করা যাবে না। 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে ইমপ্রেশন। আমাদের ভিডিওতে আসলে ইউটিউব অ্যালগরিদম থেকে ইমপ্রেশন দেয় না ভালো। আমার যদি ইমপ্রেশনটা ভালো না দেয় সেক্ষেত্রে একটা ভিডিও মানুষের সামনে কীভাবে পৌঁছাবে? পৌঁছানোর তো কথা না। সো ভিডিওটা মানুষের সামনে পৌঁছানোর জন্য, ভিডিওটা যে মানুষ দেখবে তার জন্য সামনে পৌঁছাইতে হবে, আর পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের ইমপ্রেশনটা প্রয়োজন আছে। সো খেয়াল রাখতে হবে যাতে ইমপ্রেশনটা ডাউন না হয়, ইমপ্রেশনটা যাতে যথেষ্ট ভালো থাকে। সো 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে ভিডিও লেন্থ। আমাদের ভিডিও দীর্ঘ, আমরা একটা ভিডিও দীর্ঘায়িত করি মোটামুটি 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করি। সো ভিডিওটা দীর্ঘায়িত অনুযায়ী দেখা যায় মানুষ একটা ভিডিও দেখলো, ক্লিক করলো, 1 মিনিট বা 30 সেকেন্ড দেখে এরপরে বের হয়ে যায়। সো যাতে এটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই বের হয়ে যাওয়ার কারণে ইউটিউব অ্যালগরিদম বুঝে নেয় যে আসলে ভিডিওটার মধ্যে তেমন কিছু নাই, যে কারণে মানুষ ক্লিক করতেছে আর বের হয়ে যাচ্ছে, ক্লিক করতেছে আর বের হয়ে যাচ্ছে। যদি ভালো কিছু থাকতো অবশ্যই মানুষ ভিডিওটাকে কন্টিনিউ করতো। সো এটা একটা কারণ। সো এই ছিল আজকের ভিডিওর 4টা সমস্যা। জি, সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কি কি কারণে একটা ভিডিওর ভিউজ ডাউন হতে পারে, ভিউজগুলো কাউন্ট না হতে পারে। সো আমরা এখন আলোচনা করব যে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়। সো আমি স্টেপ বাই স্টেপ সমাধানগুলো করব, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন। সো প্রথম যে কারণ ছিল সেটা হচ্ছে যে সিটিআর সমাধান। ক্লিক থ্রু রেটটা আসলে কেন ডাউন হয়ে যায় তার একমাত্র কারণ হচ্ছে যে ভিডিও থাম্বনেল। আমরা এমন কিছু ভিডিও থাম্বনেল ইউজ করি যে থাম্বনেলগুলো দেখে আসলে মানুষ অ্যাট্রাকটিভ হয় না, মানুষের ইচ্ছা জাগে না মনের থেকে যে ভিডিওটাতে একটা ক্লিক করি। সো এমন কিছু থাম্বনেল আমাদেরকে ইউজ করতে হবে যেগুলো মানুষ দেখলেই একটা ক্লিক করার আগ্রহ জাগে মানুষের মনের মধ্যে, এমন থাম্বনেল ইউজ করতে হবে। প্রয়োজনে আমি সাপোজ ধরলাম যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও, এই বিষয়ের উপরে একটা থাম্বনেল বানাবো। সো এই বিষয়ে আমি ইউটিউবে সার্চ করব আগে, এবং সার্চ প্রয়োজনে সেমভাবে একটা থাম্বনেল আমি ক্রিয়েট করব অনেকটা ম্যাচিং রেখে। করার পরে দেখেন এখানে 1 নম্বরে একটা ভিডিও আছে, এটা নাম্বার 1-এ র্যাঙ্কিং করতেছে। তারপরে যে একটা 2 নম্বরে র্যাঙ্কিং করতেছে। এখান থেকে চুজ করে এই যে থাম্বনেলগুলো, এটার উপর আমরা ফোকাস দিব। দেখেন এই যে একটা থাম্বনেল এখানে দেখা যাচ্ছে, আবার নিচে এটাও একটা থাম্বনেল, তার নিচেও একটা থাম্বনেল দেখা যাচ্ছে, এই যে নিচে আরও একটা থাম্বনেল, এরপর আরও এই যে বিভিন্ন থাম্বনেলগুলো দেখে এখান থেকে আমরা জাস্ট সুন্দর মতো একটা থাম্বনেল চুজ করে সেটার উপরে অ্যানালাইসিস করে মানুষ ক্লিক করে অ্যাট্রাকটিভ হয় মতো দেখে এমন একটা থাম্বনেল আমরা আমাদের জন্য ক্রিয়েট করব, ঠিক আছে? সো 1 নম্বর সমাধান গেল। 2 নম্বর হচ্ছে যে টাইটেল।
আমরা যে টাইটেলগুলো ইউজ করি সেগুলো আসলে এসইও হয় না। সো এসইও করার দিকে অনেকটা মনোযোগ দিতে হবে টাইটেলের উপরে। টাইটেল নিয়ে অনেক বেশি রিসার্চ করতে হবে। টাইটেল নিয়ে যত বেশি রিসার্চ করবেন, টাইটেলটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি কয়েকটা টাইটেল আপনার ডেসক্রিপশন বক্স এবং কিওয়ার্ডের মধ্যে বসাই দিতে পারেন আপনি। তবে ডেসক্রিপশন বক্সে কয়েকটা টাইটেল বসিয়ে দিবেন। আর আপনি টাইটেল যে বিষয়ে মনে করেন যে সেম, আপনি হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ভিডিও, এই টাইটেলটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন। প্রথমে অনেক ধরনের টাইটেল আসছে, যেমন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও 2022 মাই সিক্রেট স্ট্র্যাটেজি 100% ওয়ার্কিং, এমন একটা টাইটেল আসলো। 2 নম্বরে একটা আসলো ইউটিউব গ্রোথ হ্যাকস, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিওস। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, ফ্রি টুলস টু আর্ন মানি, এরকম একটা দিয়েছে। আবার হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও ফাস্ট, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার অন ইউটিউব ভিডিও ভাইরাল। সো এটা দিয়েছে। এর নিচে একটা দিয়েছে হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব, হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, হ্যাঁ ভাইরাল ট্যাগ, কিওয়ার্ড রিসার্চ। সো এরকম বিভিন্ন ধরনের টাইটেল এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনি 10-15টা টাইটেল দেখবেন, দেখে আপনি ওখান থেকে অ্যানালাইসিস করে একটা টাইটেল আপনার ভিডিওতে বসিয়ে দিবেন এবং অন্যান্য টাইটেলগুলো আপনি আপনার ডেসক্রিপশন বক্সে সুন্দর, নিচে আরও যে 2-3টে টাইটেল ওগুলো আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিতে পারেন এবং 2-1টা টাইটেল আপনি কিওয়ার্ডের মধ্যেও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আর ভালো হয়। 3 নাম্বার যেটা ছিল ইমপ্রেশন। আমাদের ইমপ্রেশনটা আসে মূলত ভিডিওর কোয়ালিটি থেকে। ভিডিও যদি ভালো কোয়ালিটি থাকে, যদি ইনফরমেশন থাকে, সো সেই দিকে নজর রেখে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ভিডিওটা যাতে কোয়ালিটিফুল হয়। মানুষ একটা ভিডিওতে দেখছে, ক্লিক করছে, যাতে কথা শোনার পরে সে বাদবাকি কথাগুলো শোনার জন্য একটা অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, এমনভাবে ভিডিওটা ক্রিয়েট করতে হবে। সেই দিকে নজর রাখতে হবে। তাহলে যদি ভিডিওটা দেখতে থাকে মানুষ, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক ভিডিওটার ইমপ্রেশন বাড়িয়ে দিবে। আর একদম লাস্ট যেটা ছিল ভিডিওর লেন্থ, এই বিষয়ের একটা সমাধান হচ্ছে যে ভিডিওর মধ্যে আপনি এমন একটা ইম্পর্টেন্ট পার্ট রাখবেন যে ইম্পর্টেন্ট পার্টটা দর্শকরা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকবে। আপনি ভিডিওটা কন্টিনিউ করলেন, ভিডিওর যে মেন বিষয় সেটা আপনি কখনোই ভিডিও শুরুতে প্রকাশ করে দিবেন না। যদি আপনি ভিডিওর মেন সাবজেক্টটা যদি প্রথমেই প্রকাশ করে দেন, সেক্ষেত্রে কখনোই একটা দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না। সো আপনাকে চেষ্টা করতে হবে কথার মাধ্যমে ফাঁসিয়ে মেইন পার্টটা শেষে নিয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত ওই ভিউয়ার্সটাকে যাতে ভিডিওটা দেখতে কন্টিনিউ করে, এভাবে বাধ্য করতে হবে। এটার উপরে নজর দিতে হবে। সো একটা ভিডিও যদি কেউ শেষ পর্যন্ত কন্টিনিউ করে, সেক্ষেত্রে ভিডিওর ইমপ্রেশন অনেক হারে বেড়ে যাবে এবং ভিউজ কাউন্ট করা কোনো বিষয় না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন ভিডিওতে, এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো আপাতত ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।